এই যে হাঁস, আয় আয় আয়, খুব সুন্দর বাচ্চাগুলো, কিউট। খুব দ্রুত। আর এই মা হাঁসটি সবসময় বাচ্চাগুলোকে রক্ষা করার চেষ্টা করে আর কি। আর এই পাশে দেখাই, এই পাশে এটা হলো গরু রাখার ঘর ছিল আমাদের। তো এখানে মুরগিগুলো সেই বালিতে গর্ত করে তারা করছে, তাদের যে গরমটা সেটা বের করে দেওয়ার চেষ্টা করতেছে। সঙ্গে কিন্তু কবুতরগুলোও দেখেন, আয় আয় আয়। হ্যাঁ, এখানেও ধান আছে, সুন্দর। আর এই মুরগিগুলো আমার এই কবুতরগুলোকে খুব ঠোকর মারে। এই যে কমলা, এটা হলো ছোট কমলা, এটা বেশি বড় হয় না, মাঝারি সাইজের যে কমলাটা ঠিক সেটাই এটা। এই যে এখানেও ধরেছে, এই যে আম্রপালি আম। আজকে রিভিউ দিচ্ছি, আর কালকে হয়তো রিভিউ দিব। কালকে রিভিউ দেওয়ার পরে তো চলে যাব ঢাকায়। ঢাকায় গেলে আর এই বাসার রিভিউ দেওয়া হবে না আর কি। মনে করেন এই যে দেখেন আম, দেখেন এটা হলো আম্রপালি আম, খুব ছোট একটা গাছ আমার। 2017 সালে এই গাছগুলো লাগাইছিলাম আমি, 18 সালে। 7 বছরের গাছ এটা আর কি। হ্যাঁ, এই যে দেখেন, আমগুলো আসলে দেখতেই আমার খুব ভালো লাগে, খেতে অনেক সুস্বাদু কিন্তু এই আম্রপালি বা রূপালি যেটাই বলি আমরা। আমি হাঁসের বাচ্চার সঙ্গে সঙ্গে আপনাদের একটা আপডেট দেই, সেটা হলো হাঁসের বাচ্চাগুলো ওইদিকেই যাচ্ছে। যাই হোক, এই যে নাশপাতির গাছগুলো যেটা বলছিলাম, যে নাশপাতির গাছগুলো কিন্তু আমার নাশপাতি প্রতিটা গাছেই, এটা ছোটো ভাই, আমার ছোটো ভাইটা লাগিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, আর একটা আপডেট দিব আপনাদের, এই যে আমার কিন্তু নাশপাতি গাছ, এটা আমার ভিডিওগুলো আগে যারা দেখছেন, হ্যাঁ গত বছরের ভিডিও, তারা বলতে পারবেন। এইটা পাতাগুলো দেখেন ঠিক আপেলের মতো, কিন্তু এইটা আপেল না, এটা হলো নাশপাতি গাছ। আর একটা আপডেট দিই, একটা নাশপাতি আছে, এই যে নাশপাতিটা দেখেন, এটা এখনও হয় নাই, পরিপক্ক হতে সময় লাগবে। এটা মূলত এটা শীতকালে আমরা এই ফলটি পরিপক্ক হতে পারে আর কি, আইডিয়া করতেছি।